আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। দেশ জুড়ে অস্বস্তিকর ঘুমোট ব্যবসা, গরম বৃদ্ধি পেয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। কবে থেকে হতে পারে বৃষ্টি তা জানিয়ে দেবো। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা ব্যবসা অস্বস্তিকর ঘুমোট গরম কোন কোন জেলায় বৃদ্ধি পাবে। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে তা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার রিপোর্টে। তো আশা করি ভিডিওটি এক নজর শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আজকের উপগ্রহ স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রচণ্ড আকারে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে দেখুন, আজ রাতে টেকনাফ সহ উকিয়া, চেনমার্টিন, কক্সবাজার, নাইকুঞ্চুরি, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি, কুতুবদিয়া, চকরিয়া, লামা, আলীকদম, তানসি সকল জেলার আকাশ মেঘলা হবে। এখানে দেখুন রাজস্থলীর বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকচুরি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, সাজেক সহ সকল জেলার আকাশ রাতে একেবারে মেঘলা হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। হালকা দু এক এলাকা হতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া সহ এখানে দেখুন বরিশাল, ভোলা, চরপেশন আকাশ প্রায় পরিষ্কার থাকবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শিবনগর, সুন্দরবন বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রাজধানী ঢাকা সহ ফরিদপুর, মাদারীপুর, এখানে টাঙ্গাইল সহ এখানে নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, কাপাসিয়া আকাশ প্রায় পরিষ্কার থাকবে। আর এদিকে নাগারপুর বা সিরাজগঞ্জ, এখানে মূলত ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। এবং রাজশাহী বিভাগের দিকে আকাশ পরিষ্কার, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, এদিকে গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, উত্তরবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে রাতে। ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এখানে দেখুন সিলেট, মৌলভীবাজার, লাখাই সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আপাতত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি আমরা, দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে বর্ধমান, কাতুব অঞ্চল, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা সহ সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। দেখুন আজ দেশের বেশিরভাগ এলাকায় একেবারে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে আসুন আমরা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে থেকে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ইতিমধ্যে মেঘলা মোডে, আমরা সরাসরি মেঘলা মোডে চলে আসলাম। তো এখানে দেখুন, এখানে বিশেষ করে এই যে আজ মূলত আগামীকাল সোমবার 9 জুন নাগাদ সারাদিনের আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের বেশ কিছু এলাকায় মূলত আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল বা দেশের বেশিরভাগ এলাকায় পরিষ্কার থাকবে, তবে বিকেল বা রাতের দিকে দেশের একেবারে দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে। তানসির দিকে লামা, আলীকদম, রোয়াঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইছড়ি সহ ওখানে বেশ কিছু এলাকায়, পাহাড়ি বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে যদি দেখি মঙ্গলবার 10 জুন নাগাদ দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে, তবে পূর্ব দিকে জেলাগুলোর উপর আকাশ মেঘলা হবে, সঙ্গে কিছু কিছু এলাকা হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি, যেমনটা চট্টগ্রাম বা কুমিল্লা, সিলেট এই সকল জেলার উপর বজ্রসহ আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং 11 তারিখ নাগাদের আপডেটে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া বাংলাদেশের দক্ষিণের কিছু কিছু অংশে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে আপাতত তেমন ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত কিন্তু নেই, বর্ষার ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু এখনও নেই। তবে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, মূলত জুন মাসের মাঝামাঝি সময়ে এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের ফলে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং ঝড়া হাওয়া বইতে পারে ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত, যেটি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে, যার কারণে উপকূলীয় কিছু কিছু অঞ্চলীয় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখনো পর্যন্ত প্রায় 9 দিন 10 দিন পর্যন্ত সময় রয়েছে, আমরা কিন্তু নজর রাখছি, যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো, তো আমাদের সঙ্গে থাকবে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।